আজকে চিকেনের ঝোল হবে। এই যে আলুগুলো ভেজে নেব। কড়াতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজে কুচিয়ে সঙ্গে পেঁয়াজ সঙ্গে দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দেবো। নুন, হলুদ দিয়ে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভাজা ভাজা নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। চিকেন এনেছে, এই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। নুন হলুদ আর তেল মাখিয়ে রাখবো। নুন, নুন হলুদ, লঙ্কা গুঁড়ো, তেল, একটু পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে রেখে দেবো। মাখিয়ে রেখে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো একটু বেটে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। এই যে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। একটু ফোড়নে দিয়ে দিলাম, জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো মাছে দিয়ে দেবো। পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা একটু ভালো করে ভেজে নেব। টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই বাটা মশলাটা দিয়ে দেবো। এতে পেঁয়াজ, আদা, রসুন বাটা আছে, টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো। আর অল্প একটু নুন দেবো, কারণ মাংসতে নুন মাখানো আছে। নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভাজবো মশলাটা। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু অল্প মিট মশলা দেবো। দিয়ে মশলাটা ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আদা, রসুন, পেঁয়াজের। দেখুন এরকম মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর একটু ভাজবো, ভেজে তারপরে এই যে চিকেনটা দিয়ে দেবো। মানে পেঁয়াজ আর তেল নুন মাখানো চিকেনটা।
চিকেনটা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেনটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষবো। চিকেনের সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও কষাবো। এবার ঢাকা দিয়ে দেবো। এবার আবার চাপা খুলে একবার নেড়ে দিলাম। জল দিতে লাগে না চিকেনের থেকেই জল বেরোয়, থেকে আস্তে আস্তে সেদ্ধ হয়। তারপরে অল্প জল দিয়ে একটু ঝোল ঝোল মতন করে নেব। আবার চাপা দিয়ে দিলাম। দেখুন, মধ্যিখানে আলুটা দিয়ে দিয়েছিলাম, আমাকে নেড়ে দিয়েছিলাম, দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর একবার খুলে নেড়ে দিচ্ছি। আলুটা দেবার তো আপনাদের দেখাতে ভুলে গেছি, দিয়ে দিয়েছি আলুগুলো। আলু দেওয়ার পর এই যে মাংস ভালো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে, যে আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। জল গরম করে রেখেছি, দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার নামিয়ে নেবো। আমার এই চিকেনের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।